একটা ওপেনিং আর্ককে কি এমন বিষয় স্মরণীয় করে রাখে? এটা কি ক্যারেক্টার, অ্যাকশন, নাকি পুরো সেই জগৎটা, নাকি এটা সেই অনুভূতি যা তুমি প্রথমবার এর ভেতরে ইন্টার করার সময় অনুভব করেছিলে? বিগ থ্রি, ওয়ান পিস, নারুতো এবং ব্লিচ শুধু গল্প হিসেবে শুরু হয়নি, এরা যেন এক একটা দরজা খুলে দিয়েছিল। তিনটা সম্পূর্ণ আলাদা জগতের দরজা, আর প্রতিটি জগৎ তোমাকে আলাদাভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছে। একটা তোমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, একটা তোমাকে নিজের জায়গা তৈরি করার জন্য লড়াই করতে বাধ্য করেছে, আর অন্যটা দরজা ভেঙে তোমাকে সরাসরি আফটার লাইফ বা পরকালে টেনে নিয়ে গেছে। এখানে কথা এটা নিয়ে নয় যে কে কাজটা বেশি ভালো করেছে, কথা হলো এরা কিভাবে নিজেদের ইউনিক উপায়ে কাজটা করেছে এবং তাদের এই শুরুটা সামনের জার্নি সম্পর্কে কি বলে। ওয়ান পিসের কথাই ধরো, এটা তোমার হাত ধরে রাখে না, প্রথম পাতা থেকেই এটা তোমাকে মুক্ত করে দেয়। এখানে ওয়ার্ল্ডটা মেন ক্যারেক্টারের চেয়ে অনেক বড় মনে হয়। রজারকে এক্সিকিউট করা হয়, গ্রেট পাইরেট এরা বা জলদস্যু যুগ শুরু হয়, আর গ্র্যান্ড লাইন সেই রূপকথার ভয়ঙ্কর সমুদ্র আগে থেকেই অপেক্ষা করছে। মেন ক্যারেক্টার লুফি একটা ছোট্ট কাঠের নৌকায় একা যাত্রা শুরু করে, যার স্বপ্ন এত বিশাল যে শুনলে বোকামি মনে হয়, কিন্তু এটাই তো আসল পয়েন্ট। ওয়ান পিসে পৃথিবীটা তোমাকে ঘিরে তৈরি হয়নি, তুমি যেন ঝড়ের মাঝে আগুন জ্বালাতে চাওয়া ছোট্ট একটা ফুলকি মাত্র। গল্পের শুরুর অংশে কোনো ক্রু নেই, ম্যাপ নেই, আছে শুধু একটা বাচ্চা যে সাঁতারও জানে না, কিন্তু তার চেয়ে দ্বিগুণ সাইজের পাইরেটদের সাথে মারামারি করছে। তবুও তুমি তাকে বিশ্বাস করো, কারণ জগৎটা যত বড়, লুফির স্পিরিট তার চেয়েও বিশাল। আর সেই মুহূর্ত থেকে তুমিও তার সাথে সেই স্বপ্নের পেছনে ছুটতে শুরু করো। ওটা নিশ্চিত করেন যেন তুমি এই জগতের বিশালতা অনুভব করতে পারো। সমুদ্র যেন অসীমে হারিয়ে গেছে, প্রতিটি দ্বীপ একটা মিস্ট্রি বা রহস্য, আর শ্যাংস, মিহক, গ্র্যান্ড লাইনের মতো প্রতিটি নাম যেন এক একটা পাজল পিস যা তুমি এখনো মেলাতে পারোনি। এমনকি ডেভিল ফ্রুট গুলোকেও খুব সাধারণভাবে ইন্ট্রোডিউস করলেও এর পেছনে যে গভীর ক্যাওস আছে তা পৃথিবীটা এখনো ব্যাখ্যা করেনি। শুধু ওয়ার্ল্ডটা বিশাল তাই নয়, এর মাঝে তুমি নিজেকে খুব ছোট মনে করো, আর এটাই জার্নিটাকে বাস্তব করে তোলে। লুফি শুরুতেই কোনো ভিলেনের পেছনে ছুটছে না, সে শুধু ফ্রিডম বা স্বাধীনতা খুঁজছে, এমন একটা স্বাধীনতা যা প্রায় অসম্ভব মনে হয়। আর তাই আলবিদার জাহাজের সেই প্যারেল থেকে বের হয়ে আসার প্রথম পদক্ষেপটাও অনেক বড় মনে হয়। ওয়ান পিস যেখানে এত বড় একটা ওয়ার্ল্ড দিয়ে শুরু হয় যা ধারণার বাইরে, নারুতো সেখানে শুরু হয় এমন একটা ওয়ার্ল্ড দিয়ে যা খুব ছোট মনে হয়। এটা শুরু হয় একটা মিথ বা পুরনো কাহিনী দিয়ে, নাইন টেলসের অ্যাটাক, কিন্তু খুব দ্রুত এটা শুধু একটা ছেলের গল্পে নেমে আসে। একটা ছেলে যাকে বকা দেওয়া হয়, ইগনোর করা হয়, যে এমন একটা গ্রামে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় যারা তাকে দেখবেই না বলে ঠিক করেছে। ইডেন লিভ ভিলেজ খুব বিশাল কিছু না, এটা ছোট, পরিচিত এবং স্ট্রাকচার্ড, আর শুরু থেকেই এটা পরিষ্কার যে নারুতো এর কোনো অংশ না। সবাই তাকে সন্দেহ, ভয় বা প্রত্যাখ্যানের চোখে দেখে। গ্রামের মানুষ আগেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর এটাই এই ওপেনিংটাকে আলাদা করে তোলে। নারুতোতে ওয়ার্ল্ড তোমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানায় না, বরং তোমাকে বাইরে রেখে দেয়, আর তাই গল্পটা হয়ে ওঠে ভেতরে নিজের জায়গা করে নেওয়ার লড়াই। এমনকি শুরুর দিকের মিশন বা ট্রেনিং গুলো জেতার জন্য নয়, বরং কিভাবে এই সিস্টেমের মধ্যে টিকে থাকা যায় সেটা শেখার। নারুতো শুধু একটা স্বপ্ন দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় একটা ক্ষত বা উন্ড দিয়ে যা সারাতে হবে। হোকাগে হওয়ার ইচ্ছাটা শুধু পাওয়ার বা গ্লোরির জন্য না, এটা হলো সবার চোখে পড়ার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য, আর সেই বেদনার মধ্যে দিয়েই গল্পটা প্রাণ পায়। ওই প্রথম দিকের এপিসোড গুলোতে তুমি বাইরের জগৎ খুব একটা দেখবে না, তুমি এক্সপ্লোর করবে নারুতোর একাকিত্ব, রামেন শপটা তার একমাত্র সেফ স্পেস, আর সেই দোলনাটা যেখানে তাকে একা ফেলে যাওয়া হয়। লুফির মতো নারুতোর মধ্যে আত্মবিশ্বাস উপচে পড়ে না, তার শক্তি আসে তার ইমোশন থেকে। কেউ বিশ্বাস না করলেও হার না মানার যে জেদ, সেটাই তার শক্তি। ওয়ার্ল্ড টোনটা মনে করিয়ে দেয় যে এই গ্রামের নির্দিষ্ট নিয়ম আছে, র্যাঙ্ক আছে, এক্সাম আছে, বাচ্চাদেরকে সৈনিকদের মতো জাজ করা হয়। এটা এমন একটা মেরিটোক্রেসি যেখানে নারুতোর জন্য কোনো জায়গা নেই। আর তাই যখন ইরুকা তাকে সেই ফোর হেড প্রোটেক্টরটা দেয়, সেটা শুধু পুরস্কার মনে হয় না, মনে হয় যেন নারুতোর বেঁচে থাকার একটা অবলম্বন। অন্যদিকে ব্লিচ তোমাকে জগতের সাথে ধীরে ধীরে পরিচয় করায় না, সরাসরি ফেলে দেয়। এখানে কোনো স্বপ্ন বা ডেস্টিনি দিয়ে শুরু হয় না, শুরু হয় কিল, ঘুষি, ভূত আর একটা ছেলে দিয়ে যে এমন কিছু দেখে যা তার দেখা উচিত না। ইচিগো পৃথিবী বাঁচাতে চায় না, সে শুধু তার পরিবারকে বাঁচাতে চায়, এটাই তার একমাত্র লক্ষ্য। আর এই সরলতার মধ্যেই ব্লিচ তার আসল ওয়েট খুঁজে পায়। কোনো বড় ভাষণ নেই, ওয়ার্ল্ড ট্যুর নেই, শুধু সাধারণ জায়গায় অদ্ভুত সব ঘটনা। হিউম্যান ওয়ার্ল্ড,
স্পিরিট ওয়ার্ল্ড, সোল সোসাইটি, সবকিছু কোনো ওয়ার্নিং ছাড়াই একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে, আর এটাই বাকি সবকিছুকে টেন্স, আর্জেন্ট এবং অনিবার্য করে তোলে। ব্লিচের ওপেনিং শুধু জগৎটাকে বোঝার জন্য না, এটা হলো সেই জগতে সার্ভাইভ করা বা টিকে থাকার জন্য। ওয়ান পিস যেখানে তোমাকে স্বপ্ন দেখায়, নারুতো যেখানে তোমাকে স্ট্রাগল বোঝায়, ব্লিচ সেখানে তোমাকে অনুভব করায় যেন কেউ তোমাকে ওয়াচ করছে। এমনকি এর কালার প্যালেটও আলাদা, শহুরে, ধূসর এবং অন্ধকারচ্ছন্ন। এটা পুরোপুরি ফ্যান্টাসি না, এটা ভৌতিকভাবে পরিচিত তোমারই চোখে দেখা পৃথিবী, কিন্তু ভুতুরে। ইচিগো অ্যাডভেঞ্চার খুঁজতে যায় না, অ্যাডভেঞ্চারই সরাসরি তার দেয়াল ভেঙে ঢুকে পড়ে এবং তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, হয় লড়াই করো নয় মানুষকে মরতে দেখো। কোনো লোর ডাম্প নেই, পরিষ্কার ব্যাখ্যা নেই, আর এটা ইচ্ছে করেই করা হয়েছে। ব্লিচ চাই ইচিগোর মতোই তুমিও যেন হারিয়ে যাও, কারণ এই মিস্ট্রিটাই এর টোনের অংশ। লুফি আর নারুতো যেখানে তাদের স্বপ্ন নিয়ে খুব সরব, ইচিগো সেখানে চুপচাপ আর দূরে থাকে। সে অ্যাম্বিশন নয়, গিল্ট বা অপরাধবোধ বয়ে বেড়ায়, আর এই নীরবতাই ব্লিচের আইডেন্টিটি হয়ে ওঠে। উপর থেকে কুল কিন্তু ভেতরে ভাঙাচোরা। ওয়ান পিস শুরু হয় এমন একটা জগৎ দেখিয়ে যা আগেই লিজেন্ড, সমুদ্র আর অজানা সব নামের স্রোতে চলছে। তুমি এর কেন্দ্রবিন্দু নও, তুমি বিশাল কিছুর মধ্যে পা রাখছো। নারুতো শুরু হয় মাটির কাছাকাছি থেকে। এটা এমন কারোর গল্প যাকে তার নিজের জগৎ থেকেই বের করে দেওয়া হয়েছে এবং সে আবার ফিরে আসার রাস্তা খুঁজছে। আর ব্লিচ শুধু শুরু হয় না, এটা বাধা দেয়। কোনো বিল্ড আপ নেই, শুধু একটা শান্ত জীবন যা এমন কিছুর আঘাতে ভেঙে যায় যা তুমি ব্যাখ্যা করতে পারবে না। তারা প্রত্যেকেই দরজাটা খুব আলাদাভাবে খোলে, কিন্তু সবচেয়ে নিখুঁতভাবে তারা যে কাজটা করে তা হলো শুরু থেকেই তোমাকে এই ওয়ার্ল্ড, এই মানুষগুলো আর যা কিছু বিপদ আছে তার ব্যাপারে কেয়ার করতে বাধ্য করা, যদিও তুমি পুরোটা তখনও বোঝো না। ওয়ান পিস তোমাকে সামনের দিকে টানে, নারুতো তোমাকে ভেতরে টেনে নেয়, আর ব্লিচ তোমার পায়ের নিচের মাটি সরিয়ে নেয়। আর এই জন্যই এই প্রথম আর্কগুলো এত ভালো কাজ করে। এগুলো শুধুই ইন্ট্রোডাকশন না, এগুলো হলো সেই অজানা জগতে তোমার জন্য ইনভাইটেশন। আর এরই সাথে ভিডিওটা শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Subscribe if you are an anime lover. See you in the next one. And tata.